2006 সালের 12 জুলাই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ হয়। এতে প্রায় 8 জন ইসরায়েলি সেনা নিহত হয় এবং 2 জন সেনাকে আটক করে নিয়ে যায় হিজবুল্লাহ। আর আটক 2 সেনাকে উদ্ধার করতেই শুরু হয় ইসরায়েলি বাহিনীর অভিযান, যা পরবর্তীতে ভয়াবহ যুদ্ধে রূপ নেয়। হিজবুল্লাহ শক্তি সামর্থ্য নিয়ে ইসরায়েলি বাহিনীর তেমন কোনো ধারণাই ছিল না। 2 বন্দীকে মুক্তি দেওয়া না হলে লেবাননকে 20 বছর পেছনে নিয়ে যাবে এমন হুমকি দিয়ে বসে ইসরায়েলি চিফ অব স্টাফ ড্যান হালটজ। কারণ 20 বছর আগে দক্ষিণ লেবানন দখল করেছিল ইসরায়েল। যদিও হিজবুল্লাহর প্রতিরোধ আক্রমণে 2000 সালে তা ছাড়তে বাধ্য হয় তেল আবিব, কিন্তু তার হুমকি কোনো কাজে আসেনি। উল্টো ইসরায়েলের বিমান, নৌ ও স্থল সেনাদের প্রতিহত এবং পাল্টা আক্রমণ করতে থাকে হিজবুল্লাহ। দেশমাতৃকা রক্ষা করতে লেবাননের প্রচুর তরুণ হিজবুল্লাহ বাহিনীতে যোগ দেয়। তাতে এই বাহিনী আরও শক্তিশালী হয়ে পূর্ণমাত্রায় প্রতিরোধ গড়ে তোলে। ইসরায়েল ওই যুদ্ধে প্রায় 12,000 কমব্যাট মিশন, 2,500 গোলা, 1 লাখ আর্টিলারি গোলা ব্যবহার করে। আর হিজবুল্লাহ ইসরায়েলে প্রতিদিন গড়ে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে লেবানন ধ্বংসযজ্ঞে পরিণত হয়, যা পুনরায় নির্মাণ করতে ব্যয় হয় প্রায় $2.8 বিলিয়ন। আবার ইসরায়েলের ক্ষতি হয় প্রায় $1.5 বিলিয়ন। ইসরায়েল চেয়েছিল ব্যাপক আক্রমণ করে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করে আটক 2 সেনাকে উদ্ধার করে নিবে। এছাড়া দক্ষিণ লেবাননের কিছু অংশ নতুন করে দখল করবে। তাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যুদ্ধে হিজবুল্লাহর পরাজয় ঘটিয়ে তাদের জনপ্রিয়তার ধস নামাবে, যেন লেবাননের রাজনীতি থেকে হিজবুল্লাহর বিদায় ঘটানো যায়। কিন্তু ইসরায়েল বিপুল পরিমাণ সামরিক শক্তি ব্যয় করেও লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের ইরান থেকে পাঠানো আধুনিক অস্ত্রের সম্মুখীন হতে হয়। আটক 2 সেনাকে উদ্ধারে যুদ্ধের মধ্যে ইসরায়েল তার 5 জন চৌকস সেনা দিয়ে গোপন অভিযান চালায়, কিন্তু অভিযান ব্যর্থ হয় এবং 5 সেনাই নিহত হয়। অবশেষে 34 দিন পর 8 সেপ্টেম্বর 2006 সালে ইসরায়েল যুদ্ধ বন্ধ করে সেনা প্রত্যাহার করে। কিন্তু এর মধ্যে মারা যায় 1100 জন লেবানিজ নাগরিক ও 165 জন ইসরায়েলি নাগরিক। যুদ্ধে ইসরায়েলের পরাজয় ঘটে। 2008 সালের 8 জুলাই হিজবুল্লাহ আটক 2 সেনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় মৃত অবস্থায় ইসরায়েলকে ফেরত দেয়।